আমাদেরকে রুহের জগতে এবং দুনিয়ার জগতে, দুই জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, করে নাই? রুহের জগতেও সতর্ক করেছেন, দুনিয়ার জীবনেও সতর্ক করেছেন। খুলে দেখেন সূরা আল আরাফ 7 নম্বর সূরার আয়াত নম্বর 172। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রুহদেরকে বের করে বললেন, আমি কি তোমাদের রব নই? সমস্ত রুহ সেদিন এক বাক্যে স্বীকারোক্তি দিয়েছিলেন, আমি তোমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, তোমরা সাক্ষী থাকো, পরবর্তীতে এসে যেন তোমরা অস্বীকার করে না বসো, আমরা তো কিছুই জানতাম না। দুনিয়ার জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহর দেওয়া কিতাব আর প্রত্যেকটা নবী রাসূলকে পাঠিয়ে দিয়ে তার সাথে কিতাব পাঠিয়ে দিয়েছেন। এ কথা কোথায় পাবেন? সূরা আল আরাফ 7 নম্বর সূরার আয়াত নম্বর 35। আমি শুধু অনুবাদের কথা বলতেছি, সময় শর্ট। সৃষ্টির সূচনা পূর্বে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছিলেন, হে বনি আদম, মনে রেখো, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে কোনো রসুল এসে যদি আমার আয়াত শোনাতে থাকে, যে ব্যক্তি আমার আয়াতের সাথে নাফরমানি করা থেকে বিরত থাকবে, নিজের কর্মনীতি সংশোধন করে নেবে, যে ব্যক্তি আমার আয়াতের সাথে বিদ্রোহক আচরণ করা থেকে বিরত থাকবে এবং নিজের কর্মনীতি সংশোধন করে নেবে, তার কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণও নাই। তার কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণও নাই। সূরা আল আরাফ 7 নম্বর সূরার 40 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, যারা আমার হুকুমের বিরোধিতা করবে, আমার রসুলের বিরোধিতা করবে, আমার আয়াতের সাথে বিরোধিতা করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তাদের জান্নাতে প্রবেশ করা এতই কঠিন হবে যে সূচের ছিদ্রে উট প্রবেশ করানোর জন্য অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশ বলতেছেন, আমি অপরাধীদেরকে এভাবেই সাজা দিয়ে থাকি। দুনিয়াবী জীবনের আলোচনা শেষ। যারা যারা ইবাদত বন্দেগী করবেন না, যারা কিতাব পড়বেন না, যারা আল্লাহর হুকুম পালন করবেন না, রসুলের আনুগত্য করবেন না, তাদের জন্য ভয়াবহ কাল কিয়ামতের দরবারে দুটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি বিশ্বাস না করেন, কোরআন খুলে দেখেন, সূরা ফুরকান 25 নম্বর সূরার আয়াত নম্বর 30। অকালা রসুলু ইয়া রব্বি, সেদিন রসুল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাজাল কুরআনা মাহজুরা। সেদিন রসুল বলবে, হে আমার রব, আমার সম্প্রদায়, আমার উম্মত, আমার কওম আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বিরুদ্ধে কেস ফাইল করলেন। এখনো যারা যারা কোরআনের কাছে আসেন নাই, রসুলের আদর্শের মধ্যে আসেন নাই, তারা রসুলের আদর্শ কোরআন দিয়ে যাচাই করে আসেন। সেই দিন রসুল বলবে, ইয়া রব্বি, অকালা রসুল ইয়া রব্বি, সেদিন রসুল বলবে, হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাজাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায়, আমার উম্মত আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। পরিত্যক্ত বস্তু মানে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছে, কিতাবকে প্রত্যাখ্যান করেছে, তারা সরাসরি কাফের। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা ইবাদত বন্দেগী করেছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে না। দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে রসুল মামলা গ্রহণ করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। কোথায়? বনি ইসরাইল 17 নম্বর সূরার আয়াত নম্বর 14। ইকরা কিতাবা, পাঠ করো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট। কেন যথেষ্ট? ওই সূরা বাকারার 48 নম্বর আয়াতের ভিতরে বলেছিলাম, সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো সুপারিশ কারোর জন্য গ্রহণযোগ্য হবে না, কেউ কারো দায়ভার গ্রহণ করবে না।
কেউ কারো থেকে সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার শেষ আয়াতের ভিতরে প্রথম অংশে 286 নম্বর আয়াতের প্রথম অংশে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমি বান্দার উপরে এমন কোন বোঝা অর্পিত করি নাই, আমি বান্দার উপরে এমন কোন বোঝা অর্পিত করি নাই বান্দার বহন করতে কষ্ট হয়। বান্দা নিজেই নিজের উপরে বোঝা চাপিয়ে নিয়েছে। আপনাকে কে বলেছে বিড়ি খেতে? আপনাকে কে বলেছে জর্দা খেতে? আপনাকে কে বলেছে গায়রুল্লাহর ইবাদত করতে? কে বলেছে আপনাকে গায়রুল্লাহর হুকুম পালন করতে? আপনি সাদৃশ্য গায়রুল্লাহর সাথে আর প্রকাশ করে বলবেন যে আমি তো বিশাল সুফি, টুপি আছে, দাড়ি আছে, আমার নামাজ বন্দেগী ইবাদত সব কিছুই আছে। ইবাদত করলেই মুসলমান হয় না, যাকাত দিলেই মুসলমান হয় না, রোজা করলেই মুসলমান হয় না, হজ করলেই মুসলমান হয় না। তারই মধ্যে আমরা নাম দিয়েছি আমাদের জমিয়ত আহলে হাদিস। আহলে হাদিসের পরিচিতি কি? আহলে হাদিসের পরিচিতি হলো সূরা ফাতিহা নামাজের মধ্যে ইমামের পিছনে হাত বুকের উপরে বাঁধা, রাফুলিয়া দান করা, পায়ে পামিল করা, এর নাম আহলে হাদিস নয়। আহলে হাদিসের একটা পরিচিতি আছে। আহলে হাদিস হলো আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে জীবন যাপন করার নাম হলো আহলে হাদিস। বইটি আপনারা কিনে নেবেন। আব্দুল্লাহ আল কাবি, মরহুম আব্দুল্লাহ আল কাবি আল কুরাইশি, তিনি এই বইটি লিখেছেন। আমাদের কাছে এক খণ্ড আছে আহলে হাদিসের পরিচিতি, আব্দুল্লাহ আল কাবি আল কুরাইশি। যারা আব্দুল্লাহ আল কাবি আল কুরাইশিকে দেখেছেন তারা বুঝতে পেরেছেন আব্দুল্লাহ আল কাবি আল কুরাইশি তার এই কিতাবটি লিখেছেন আহলে হাদিসের পরিচিতি। আমি একটা বার রাজু চাচার কাছ থেকে নিয়ে আমি 1 মাস পড়েছিলাম, সেখানে লেখা ছিল আহলে হাদিসের পরিচিতি। আহলে হাদিসের পরিচিতি আমার মধ্যে যদি না থাকে আমি আহলে হাদিসের পরিচিতি দিতে পারবো না। সুতরাং আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কিতাব অধ্যয়ন করে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে ইবাদত করার চেষ্টা করি। তা না হলে এই সংক্ষিপ্ত জীবন সামান্য একটু অসুখ বিসুখ হলে আমরা টিকা থাকতে পারি না, এক এক দেশে আমাদের যেতে হয়। আর পরকালীন জীবন যদি নাজাতের জীবন না হয়, অনন্ত থাকতে হবে। যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। সুতরাং আমরা ভুলের ঊর্ধ্বে নই, প্রত্যেকটা মানুষেরই ভুল আছে, আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমরা আমাদের জীবন সংশোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে ইবাদত করার চেষ্টা করি। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম।